নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঠেকুয়ার রেসিপি। ঠিক কত পরিমাণে কি মিশালে ঠেকুয়া হবে এরকম খাস্তা আর মুচমুচে, আর খেতেও হবে ভীষণ ভালো। তো চলো আমরা সবার আগে রেসিপির জন্য মেনুটা বা কি লাগছে সে সবকিছু দেখে নিই। এখানে দাদাকেই বসিয়েছি ময়ম দেবার জন্য, আর আমি দিচ্ছি সমস্ত কিছু জোগাড়। দিয়ে দিয়েছি ময়দা, আর এখানে দিচ্ছি চিনিটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাতে গুঁড়ো হয়ে গেছে। তারপরে আর তার সঙ্গে দিয়েছি কয়েক টুকরো এলাচ, তাতে কিন্তু চিনির সেন্টটা বেশ ভালো আসে। আমি সবকিছু জোগাড় দিচ্ছি বলে দাদাকেই বসিয়েছি। এখানে নিয়েছি 2 কেজির মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো ঘি, আর সেই সাথে দেব সাদা তেল ওই 250 গ্রামের মতো। ঠেকুয়া ভাজার জন্য ময়মের সময় মনে রাখতে হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ময়ম দেওয়া। ময়মে আমি ঠিক যেভাবে ময়ম দিতে হবে বা মুচমুচে হবে বা খেতে যেটা আমাদের খাস্তা বলে থাকি সেরকম ভাবেই কিন্তু ময়ম দিচ্ছি। ময়মটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বেশ ভালো করে নেড়ে দিতে হবে। এদিকে বাদামটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, আর তারপরে সেটাকে মিক্সিতে না গুঁড়ো না দানা দানা এমন ভাবে গুঁড়ো করে নিয়ে সেটাকেও মিশিয়ে দিচ্ছি। এর সাথে চাইলে কিন্তু আপনারা আরো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর দিয়ে দিলাম এদিকে একটু চেরি, নারকেল, সব রকমের ছোট্ট ছোট্ট করে কাটা সেগুলো, সাথে রয়েছে ওটার সাথে একটু খেজুরও। তো এইভাবে ভালো করে এটাকে মেখে রেখে দেব ওই ঘন্টা 2-এর মতো। ঘন্টা 2-3 রাখলে পরে বেশ ভালো মতো ময়মটা কিন্তু বসে যায়, আর সেই সাথে চিনির যদি কোনো দানা থেকে থাকে সেটাও গলে যাবে। এবারে দেখুন এটাকে বেশ ভালো মতো হাতে ঘষে ঘষে গুঁড়ো করে নিয়েছি, তাতে কিন্তু বেশ খাস্তাটা খুব ভালো হয়। আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুধটাকে দিয়ে ভালো মতো এভাবে নেড়ে নেড়ে মেখে দিতে হবে। আমি এখানে দিয়েছি ওই বেশি নয় 1/2 কেজি মতন দুধ। তারপরে আর জলের প্রয়োজন খুব একটা মনে হয়নি আমার, কারণ এতে ছিল ঘি তেল প্রচুর পরিমাণে, যার ফলে কিন্তু মুঠো করার পরেও সেটা মুঠো হয়েই যাচ্ছিল। এরকম অবস্থায় আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে হাতে পাকিয়ে নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, সবটা দাদা পাকায়নি, বেশ খানিকটা মতন দাদা বেশিরভাগটা পাকিয়েছে, আর তারপরে আমিও কিছুটা পাকিয়েছিলাম। এদিকে বসিয়েছি কড়াইতে গরম তেল। দেখেছেন হাতে পাকাতে পাকাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে হাতে কতটা তেল ঘি উঠে আসছে, আর এর ফলে কিন্তু এটা খুলেও যাবে না। আর এটা বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে গোল করলে তেলের মধ্যে ছেড়ে যাবার কোনো ব্যাপার থাকবে না। তেলটা একটু গরম হবার পরেই কিন্তু আমি দিয়েছি এখানে ঘি, না হলে তেল ঘি একসাথে গরম হতে গিয়ে ঘির সেন্টটা চলে যাবে। ব্যাস এবারে গরম তেলে একে একে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এটা ভাজতে হবে বেশ ধৈর্য সহকারে। তার একটাই কারণ এটা খুব বেশি স্টিমে কিন্তু ভাজা যাবে না, একদম লো স্টিমে উল্টে পাল্টে ধরে ভাজতে হবে। কোনো দিকটাই তেলের মধ্যে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তাতে কিন্তু ওই লাল না হয়ে বেশ কালো কালো হয়ে যাবে। আমার এই প্রথমবারের ভাজাটা সেরকমটাই হয়েছিল, তারপরে কিন্তু ভাজাগুলা ভীষণ সুন্দর রকম দেখতেও হয়েছিল। আমি 2 কেজি ময়দার সাথে দিয়েছি 3 পোয়া মতন চিনি, আর ওই 150 গ্রাম মতো বাদাম। সেই সাথে আপনারা চাইলে আরো কিছু কিন্তু দিতে পারেন। এই দেখুন বলেছিলাম না, স্টিমটা একটু বাড়ানোর কারণে এরকম প্রথমবারেরটা কালো কালো হয়ে গেছিল, তবে পরের বারের গুলো বেশ সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, আমরা খেয়েও দেখেছি, সেগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। ওদিকে ভাজতে বসিয়েছি, আর এদিকে কিছুটা রেডিও করা রয়েছে। আর ওই দেখুন ও পাশে দাদা এখনো তৈরি করেই যাচ্ছে, বেশ অনেকগুলো মতনই হয়েছে 2 কেজিতে। তো দাঁড়ান, আপনাদেরকে আর ভেঙে দেখাতে পারবো না, কারণ এতটা গরম যে বলার কথা নয়। দেখেছেন পরের কালার গুলো কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু হয়েছে ভীষণ ভালো। আপনারা চাইলে এরকম পরিমাণে সবকিছু দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।